মুসুর ডালের একটা দুর্দান্ত রেসিপি আজকে তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। তো মুসুর ডালটা প্রথমে আমি ভালো করে জল দিয়ে ধুয়ে নেব। এরপর আমি মোটামুটি 2-3 ঘন্টা এরকমভাবে ভিজিয়ে রেখেছিলাম। এই যে দেখো মুসুরি কলাইগুলো খুব সুন্দরভাবে ভিজে গিয়েছে। এরপর চলো আমি এটাকে মিক্সিতে পেস্ট করে নিই। খুব মিহিভাবে কিন্তু আমি বাটবো না, একটু দানা দানা থাকবে। চলো তোমাদের দেখাই আমি একবার। এই যে দেখো আমি পেস্ট করে নিয়েছি, আর এরকম একটু দানা দানা ভাব থাকবে। এই দেখো পুরোপুরি যে একদম মিহি ভাব সেরকমভাবে বাটিনি, শিলনোড়ায় বাটলে বেশি ভালো হয়। তো আমি মিক্সিতেই বেটে নিই এই রান্নাটা বা এই রেসিপিটা করার সময়। তো চলো এরপর মশলাটা আমি রেডি করে নিই। মশলার জন্য আমার এখানে লাগছে সর্ষে, এখানে আমি কালো সর্ষে নিয়েছি। তো আর এখানে নিলাম একটা কাঁচা লঙ্কা, ঝালটা তোমরা তোমাদের পরিমাণ অনুসারে নিও। আর রসুন 5 কোয়া নিয়েছি, আর তার সাথে একটু জল। এই যে দেখো মশলা আমার পেস্ট হয়ে গেছে। এরপর চলো আমি যে মুসুরিটা বেটে রেখেছিলাম তার সাথে একটু হলুদ আর লবণ মাখিয়ে নিলাম। এরপর আমি বড়ার শেপে কম তেল দিয়ে দেখো এরকম বড়ার শেপে সবগুলো এরকমভাবে কড়াইয়ে দিয়ে দিচ্ছি। এরপর আমি উল্টে পাল্টে এগুলোকে একটু লাল লাল করে ভেজে নেব। এই যে দেখো আমি সবগুলোই দিয়ে দিয়েছি, এবার একটু উল্টে নিচ্ছি। আর এটা একটু কম আঁচে করার চেষ্টা করবে, যেহেতু আমি কম তেল দিয়েছিলাম সেই জন্য আমি কম আঁচে করে সুন্দর করে ভেজে নিয়েছি। তারপর আমি আর একটু তেল দিয়ে দিলাম, সর্ষের তেল, একটু 5 ফোড়ন দিলাম। আর এখানে দিলাম পেঁয়াজ কুচি, অল্প মতোই পেঁয়াজ কুচি এখানে দেবো, খুব একটা বেশি দেবো না। এরপর আমি একটু ভেজে নিলাম। তারপর আমি বেটে রাখা সর্ষেটা এর মধ্যে দিয়ে দিচ্ছি, একটু জল দিয়ে ধুয়ে ভালো করে দিয়ে দিলাম। এরপর আমি স্বাদ মতো লবণ আর এই যে দেখো একটু হলুদ গুঁড়ো পরিমাণ মতো দিয়ে নিলাম। এরপর একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এখানে দেখো একটা বাটিতে আমি অল্প তেঁতুল ভিজিয়ে রেখেছিলাম। এই তেঁতুলটা কিন্তু এই রেসিপিতে লাগবে, আর এই তেঁতুলটার জন্যই কিন্তু খাবারের স্বাদটা আরও বেশি বেড়ে যায়। তো তেঁতুলটাকে ভালো করে চটকে আমি এই যে দেখো জলটা দিয়ে দিলাম তেঁতুলের। এরপর আরেকটু জল মিশিয়ে নিচ্ছি। এরপর আমি ঝোলটা ফুটে ওঠার জন্য অপেক্ষা করছিলাম। এই দেখো ফুটে উঠেছে। এবার দেখো আমি এই ভেজে রাখা বড়াগুলোকে আমি এর মধ্যে দিয়ে দিলাম। এরপর মোটামুটি এটাকে কম আঁচে 5-7 মিনিট ফুটিয়ে নিচ্ছি। এই যে দেখো ঝোলটা অনেকটি টেনে এসেছে। এই তো রেসিপি কিন্তু আমার রেডি। দুর্দান্ত এক রেসিপি, অবশ্যই বাড়িতে ট্রাই করো।